হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো and সুস্থ আছো। এন্ড আজকের লেকচার হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1, যেটা হচ্ছে কি আমাদের ধ্রুপদীকরণ 10.3 চ্যাপ্টারের। এন্ড আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি সুজন এন্ড পড়াশোনা করি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এন্ড আমার সেশন হচ্ছে 20-21। আমার সেশন হচ্ছে 20-21। তো আমরা আজকের মেইন কাজটা হচ্ছে আমরা একটা থিওরি দেখবো এবং ওই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবো। অর্থাৎ ধরতে পারো আমরা হচ্ছে কি লেকচার নাম্বার 1 যেহেতু আছে সেইখানে আমরা কি 1 নাম্বার টাইপের ম্যাথ গুলো সমাধান করব। তো আমাদের এইখানে এক একটা ভিডিওতে হবে মোটামুটি কত 10 থেকে 12 মিনিট সময় যাবে। এন্ড ওই 12 মিনিট সময় আমরা চেষ্টা করব 1 নাম্বার টাইপের যে ম্যাথ গুলো আছে সবগুলা করে ফেলার জন্য। এন্ড আমি একটা ম্যাথ করব, পাশাপাশি তোমাদেরকে একটা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দেবো। তো যারা ক্লাসটি করবে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করো। এন্ড দেখো, এটা হচ্ছে আমার এক ধরনের সূত্র এবং এই সূত্রটা আমি চাইলে প্রমাণ করে দিতে পারি। এন্ড আমি অবশ্যই প্রমাণ করে দিব যে এই সূত্রটা কিভাবে আসছে। বুঝতে পারছো? তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকো, আশা করি। দেখো, এরকম যদি থাকে বা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই স্কয়ার প্লাস এর এক্স স্কয়ার এরকম থাকলে তাহলে আমাদের ইন্টিগ্রেশন দেখো এরকম আছে, ডিএক্স ডিভাইডেড বাই স্কয়ার প্লাস এর কত এক্স স্কয়ার এরকম আছে। তাহলে এরকম থাকলে আমরা কি করব, এখানে একটু ফাংশন একটাকে ধরে নেওয়া লাগবে। প্রথমত আমরা ধরবো, কাকে ধরবো, ধরি যে আমাদের কি x ইকুয়াল টু, এখানে আমাদের a এবং কি x, তাহলে আমরা a tan x ধরবো, আমরা tan x ধরবো। এখন আমরা এই যে ম্যাথটা যা আছে এখানে tan x না x সমান tan x, এখানে tan থিটা ধরা লাগবে। এটা tan থিটা, এটাকে এখন আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি d d থিটা x বা dx আমরা যেটা লিখতে পারি। এ তো ধ্রুবক, ধ্রুবককে আমরা বাইরে রাখলাম, ডি ডি থিটা ট্যান থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, জাস্ট ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল কত, এ হচ্ছে কি sec স্কয়ার থিটা, এ sec স্কয়ার থিটা। তাহলে আমরা ডি থিটাকে ওই পাশে নিয়ে যাও, আমরা ডিএক্স এর পরিবর্তে যেটা লিখতে পারি, ডিএক্স এর পরিবর্তে লিখতে পারি এ sec স্কয়ার থিটা ডি থিটা। সো এইটুকু হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আমরা আসো এই মানগুলো এখানে বসিয়ে দিব, দেখে আমরা বসাই দিলে সহজে সূত্রটা আমরা পাই কিনা। ডিএক্স এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, এ sec স্কয়ার থিটা আর হচ্ছে ডি থিটা, আর ডিভাইডেড বাই কত স্কয়ার প্লাস, দেখো এক্স সমান কত ধরছো, tan থিটা না, tan থিটা, তাহলে আমরা কি আসবে স্কয়ার হচ্ছে কত tan স্কয়ার থিটা। দেখো আমরা উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, এখান থেকে স্কয়ার কমন নিতে পারি। তাহলে চলো আমরা এখান থেকে স্কয়ার কমন নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারতেছি, এইটুকু আমরা এই কমন নিলে আমাদের থাকতেছে কত, sec স্কয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে হচ্ছে এস এ ইন্টু 1 প্লাস এর কত, আচ্ছা আমরা এখানে স্কয়ার দিই, এখানে এ দিই। তাহলে 1 প্লাস এর কত tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। দেখো এইটুকু আমরা পাইতেছি। আমরা একটু কালারটা চেঞ্জ, tan স্কয়ার থিটা। এখন দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা 1/a পাবো, এখানে আমরা কত পাবো 1/a ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই কত 1 প্লাস এর কত, 1 প্লাস এর tan স্কয়ার থিটা, 1 প্লাস এর কত tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা এইখানে যে মানটা আছে এখানে যদি আমি tan থিটাকে একটা নতুন ফাংশন ধরে নেই, ধরো আমরা ধরি এটাকে, এটা সমান আমাদের কি z, আমরা এইটুকু সমান আমরা ধরতে পারি কি z। তো চলো আবার আমরা ধরে নিচ্ছি যে ধরি ধরি কি জেড ইকুয়াল টু হচ্ছে কত tan থিটা, tan থিটা। তাহলে আমরা এটাকে আবার কি করব, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাই, সো আমরা এইটুকু পাবো না, জাস্ট ডিজেড ডিজেড ডিভাইডেড বাই ডিজেড ডি থিটা। তাহলে এটা সমান আমরা পাইতেছি কত sec স্কয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ডিজেড ইকুয়াল টু sec স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে ডি থিটা হবে না, উপরের অংশটুকু, নিচে হবে ডি থিটা। তাহলে এইটুকু আমরা পাই। তাহলে এখন আসো আমরা এখানে বসিয়ে দাও 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a ইনটু 1 ডিভাইডেড বাই a ইনটু আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে উপরটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি dz, আর নিচে কি লিখতে পারি 1 প্লাস এর কত tan এর পরিবর্তে লিখতে পারি z স্কয়ার। তাহলে দেখো আমরা এটা কি পড়তেছি, ইন্টিগ্রেশন কি হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ারের সূত্র পড়তেছি না, এটা সূত্র আমরা কি পড়ছি tan x পড়ছি। তাহলে আমরা এখানে কি লিখবো 1 ডিভাইডেড বাই 2
1 ডিভাইডেড বাই 2 ইনটু, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, জাস্ট কি tan ইনভার্স কি z লেখা যায়। সো এইটুকু আমরা পাইতেছি। তাহলে আমরা z ইকুয়াল টু কি পাবো, আমরা z ইকুয়াল টু, দেখো তাহলে আমরা z ইকুয়াল টু, দেখো আমরা এইখানে আমরা কি পাইছি, z ইকুয়াল টু tan থিটা না, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে আমার a ছিল 1/a, এটা হচ্ছে আমার 1/a, তাহলে আমরা জেড ইনভার্স কি পাবো 1/a, তাহলে জেড সমান আমরা কি বসাইতে পারি, tan থিটা বসাইতে পারি 1/a ইনটু, তাহলে আমরা কি লিখতে পারবো, জাস্ট tan ইনভার্স হচ্ছে কত tan থিটা, তাহলে থিটা এটা কাটা গেলে আমাদের থাকবে কত, জাস্ট আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে 1/a কত থিটা, 1/a থিটা। দেখো আমরা এই অংশটুকু থেকে থিটার মানটা বের করতে পারি, কিভাবে বের করতে পারবো, সেখানে দেখো থিটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, থিটা ইকুয়াল টু x/a, সরি, থিটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো, সেটা হচ্ছে এখানে আমরা লিখি, চলো আমরা এটা একবারে লিখে দিচ্ছি, উপরের অংশটুকু লিখছি, তাহলে আমরা থিটা ইকুয়াল টু আমরা পাবো যে tan ইনভার্স কত x/a, এটা আমরা লিখতে পারবো, এটা হচ্ছে থিটার মান। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা থিটার জায়গায় বসিয়ে দেবো, থিটার জায়গায় কি বসাবা 1/a, 1/a tan ইনভার্স কত, tan ইনভার্স কত x/a, তাহলে এটা হচ্ছে প্লাসের সি, এইটাই হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশন, যদি কি থাকে এ স্কোয়ার প্লাসের কি এক্স স্কোয়ার থাকে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে এক্স এর সহগটা সবসময় কি রাখবা 1 রাখবা, এক্স এর সহগ সবসময় কি 1 বানানোর চেষ্টা করবা, তাহলে কি হবে, ম্যাথটা করতে তোমাদের জন্য ইজি হবে। তো আশা করি এই টপিকটুকু বুঝতে পারছো, and অবশ্যই বুঝলে জানাবা যে ভাই বুঝতে পারছো। চলো আমরা এখন ম্যাথ করবো, তবে এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবা, তাহলে দেখবো সহজে সবগুলো ম্যাথ আমরা সহজে পারবো। তো প্রথমত দেখো এটা হচ্ছে আমাদের কি যুগজীকরণ, এই বইটার ম্যাথ হচ্ছে কি অক্ষরপত্র বইয়ের হচ্ছে কি টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা আমাদের সমাধান করা লাগবে, আমি কি বলছিলাম, এরকম থাকলে dx ডিভাইডেড 25 প্লাস 4x স্কয়ার, তাহলে আমাদের কি x এর সহগটা 1 বানানো লাগবে, তাহলে আমি x এর সহগ যদি 1 বানাইতে চাই তাহলে আমাদের কি করা লাগে, তাহলে dx ডিভাইডেড বাই, তাহলে এইটা 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমরা কি 25 ডিভাইডেড বাই 4 প্লাসের কত x স্কয়ার, দেখো তো এইটার সাথে যদি আমরা একটা 4 গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে না আগেরটার, তাহলে আমরা 1/4টা ধ্রুবক আমরা বের করে নিই, 1/4 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের কত, হচ্ছে 5/2 হোল স্কয়ার, 2 হোল স্কয়ার প্লাসের কত x স্কয়ার। দেখো আমরা এখন সূত্রটা পড়ছি, আগে যে সূত্রটা পড়েছি ইন্টিগ্রেশন কি dx ডিভাইডেড স্কয়ার প্লাসের x স্কয়ার সূত্র পড়ছে না, তাহলে এই সূত্রটাই আমরা এখন অ্যাপ্লাই করব। আমরা সূত্র কি পড়ছিলাম 1 ডিভাইডেড বাই 4 ইনটু 1/a এর মান কত আছে 5/2, 5/2 tan ইনভার্স কত x/a, x এর জায়গায় a এর জায়গায় কত আছে 5/2, যেহেতু ইন্টিগ্রেশন করা শেষ তার মানে আমাদের একটা c দেওয়া লাগবে। তাহলে এখন চিন্তা করো এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে পাবো কি হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে কত 4 ইনটু 5, আর এইটুকু যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাইছি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই কত 5 প্লাসের 6, তুমি এখানে যদি কাটাকাটি করো তাহলে আমরা এখানে কি পাবো, এই অংশটুকুর জন্য আমরা যে মানটা পাইতেছি, এই অংশটুকুর যে মানটা পাবো সেটা হচ্ছে কত 2/20 tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই 5 প্লাসের 6, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 1/10, tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই 5 প্লাসের 6। এটাই ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ, এবং খুব সহজ একটা ম্যাথ, আশা করি তোমরা এটা পারবা এন্ড বুঝতেও পারছো। তো চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করব, এই ম্যাথটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার ম্যাথ, হচ্ছে এটা আমাদের কোথা থেকে আসছে, দেখো 2 নাম্বার ম্যাথেও সেম কাজটাই করা লাগবে, তাহলে আগে কি করা লাগবে, x এর স্কয়ার যেটা আছে সেটা সহগ 1 বানানো লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি dx ডিভাইডেড বাই 5 প্লাস 5 প্লাস কত হচ্ছে 5/4 কত x স্কয়ার, এটার সহগটা আমরা কি 4 দ্বারা কি করে দিই, গুণ করে দিই, দেখো তাহলে আমরা আগের লাইনটাই চলে আসবে, বা আমরা 4 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে কি 4 বেশি হয়েছে, তাহলে এইটুকু আমরা পাইতেছি, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন, তাহলে আমরা dx, তাহলে আমরা এখানে কি লিখতে পারি dx ডিভাইডেড বাই হচ্ছে কত, এইটুকু আমরা লিখতে পারি √5 ডিভাইডেড বাই কত 2 হোল স্কয়ার, 2 হোল স্কয়ার প্লাসের কত x স্কয়ার ইনটু, দেখো 1/4 কি ছিল, বেশি ছিল না, 1/4টাকে আমরা আলাদা রাখলাম, তাহলে দেখো এখন এইটুকু a আর এটা হচ্ছে আমাদের x, তাহলে আমরা সূত্র পড়তেছে কত 1/4 কে আমরা বাইরে রাখলাম ইনটু 1/a এর মান কত, এর মান হচ্ছে √5 ডিভাইড বাই 2 ইনটু, তাহলে tan ইনভার্স কত x/a, x লিখলাম, এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে √5 ডিভাইডেড বাই 2,
প্লাসের কি হবে একটা সি। যেহেতু নির্দিষ্ট একটা যুগজীকরণ আমরা করতেছি, তার মানে এইটুকু আমরা লিখতেই পারি। তো পরবর্তীতে আসো, তাহলে আমরা এটাকে উল্টিয়ে দিলে আমরা কি পাই দেখো তো। তাহলে উল্টিয়ে দিলে আমরা পাবো যে 2/4 √5, 4 √5 ইন্টু tan ইনভার্স কত, tan ইনভার্স 2x/√5 প্লাসের সি। তাহলে আমরা এখানে আমরা কাটাকাটি করো, তাহলে দেখো আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1/2 √5 tan ইনভার্স কত 2x/√5 প্লাসের সি। এটা হচ্ছে আমাদেরকে 2 নম্বর ম্যাথের আনসার, এন্ড খুব সহজ এবং খুব ছোট একটা ম্যাথ। চলো আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করব। এখন কথা হলো এই ম্যাথটা সমাধান করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এরকম আনা লাগবে dx/স্কয়ার প্লাসের এক্স স্কয়ার, বা এরকম আনা লাগবে। তো এইটুকু যদি আমরা আনতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? ফার্স্ট অফ অল এই যে দুইটা অংশ আছে না, এই দুইটাতে আমাদের কি এক্স স্কয়ার আনা লাগবে, এবং কি মনে রাখা লাগবে এক্স এর সহগটা কি হওয়া লাগবে, হচ্ছে 1 হওয়া লাগবে। তাহলে এখন চলো আমরা এটাকে যদি এইভাবে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা dx ডিভাইডেড বাই হচ্ছে কত, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কত, ইন্টু হচ্ছে 4 প্লাসের কত 4 স্কয়ার। তাহলে দেখো 4 স্কয়ার বেশি হয়ে গেছে না, তাহলে মাইনাস কি করে দাও 4 করে দাও, আর নিচে কত আছে 25 আছে, প্লাসে হচ্ছে কত, এখানে হচ্ছে কত 4 স্কয়ার মানে কত 16, একবারে করে দিলাম। আর এখানে কত প্লাসের কত 25 আছে। তাহলে দেখো এইটুকু আমরা পাইতেছি। তাহলে আমরা এই অংশটুকুর জন্য আমরা কি লিখতে পারি, তাহলে এইটার পরিবর্তে আমরা কি একটা সূত্র পড়তেছি না, x মাইনাসের 4 হোল স্কয়ার, x মাইনাসের 4 হোল স্কয়ার মাইনাস, দেখো এইখানে মাইনাসের 16 25, তাহলে কি থাকবে প্লাসের 9 থাকবে। তাহলে এখন দেখো তো অনায়াসে আমরা এটা লিখতে পারি না, dx/(x - 4 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো তো এই অংশটুকু যদি হয়, তাহলে এই অংশটুকু যদি, এখন এটাকে আমরা x হিসাবে বলতে পারি, এটা হচ্ছে আমাদের a হিসাবে বলতে পারি। তাহলে সূত্র কি পড়ছি, 1/a এর মান কত, 1/a এর মান হচ্ছে 3, x এর মান কত আছে দেখো, tan ইনভার্স x এর মান কত আছে, x মাইনাসের 4 ডিভাইডেড বাই এর মান কত 3। এটাই হচ্ছে আনসার প্লাসের সি, এবং খুব ছোট একটা ম্যাথ এবং সহজ একটা ম্যাথ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এই কোশ্চেনটা হচ্ছে কি ওই অক্ষরপত্র বইয়ের 4 নাম্বার ম্যাথ, এবং এইটা হচ্ছে কি টাইপ 4, অর্থাৎ কি আমরা যেটা বলতে পারি। তো সেম টাইপের ম্যাথ, এবং এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, তাহলে দেখো আগে আমরা কি বলছি এক্স স্কয়ারের সহগ কত লাগবে 1 লাগবে। এখন দেখো এখানে আবার এক্স আছে ডিএক্স আছে, তাহলে এটাকে আমরা আগে চেঞ্জ করা লাগবে। তাহলে চলো এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কত 3 প্লাসের কত 9। দেখো আমার এইটুকু হচ্ছে, তাহলে আমরা মাইনাসের 9 করে দাও, আর এখানে কত আছে প্লাসের 25। তাহলে দেখো তো আমরা উপরে কি পাইতেছো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে আমরা কত পাবো x প্লাসের কত 3, x+3 হোল স্কয়ার। তাহলে দেখো মাইনাসের 9 আর 25, তাহলে আমাদের থাকবে কত প্লাসের 60। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা dx ডিভাইডেড বাই x প্লাসের 3 হোল স্কয়ার। আর এখানে আমরা 16 কে স্কয়ার মানে কি 4 স্কয়ার রাখবো, কারণ স্কয়ারের সূত্র বানাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেটুকু লিখতে পারি 1/a, 1/a এর মান কত, 1/a এর মান হচ্ছে 4, tan ইনভার্স x/a, x এর জায়গায় কত আছে x প্লাসের 3 ডিভাইডেড বাই কত, এর জায়গায় কত আছে 4। এটাই হচ্ছে আমাদের আনসার প্লাসের সি, এবং খুব ছোট একটা ম্যাথ, সহজেই তোমরা করতে পারবে। তো চলো আমরা 5 নাম্বার ম্যাথটা দেখি। এই 5 নাম্বার ম্যাথটা আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ডে আসছে 2000 হচ্ছে কত 3 সালে। তাহলে এই ম্যাথটা আমাদের সমাধান করা লাগবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন, তাহলে dx ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করবো -2 ইন্টু হচ্ছে এক্স। তাহলে দেখো তো এখানে আমরা 1 বানালাম, তাহলে 1/2 দিয়ে দাও, 1/2 প্লাস, তাহলে এখানে 1/2 মানে কত 1/4, এটুকু আমাদের কত থাকবে 1/4, 1/4। তাহলে আমরা 1/4 বেশি হয়ে গেছে না, তাহলে আমরা এখানে কত দিব 1/4 মাইনাস করে দিব, প্লাসের কত প্লাসের 1। তাহলে এখন আসো আমরা এইটুকু কি পাইতেছি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো x মাইনাসের, আমরা এটার পরিবর্তে লিখতে পারবো x মাইনাসের কত 1/2 হোল স্কয়ার, 1/2 হোল স্কয়ার, 1/2 হোল স্কয়ার প্লাস, দেখো এখন আসো আমরা +1 হচ্ছে আমরা কি লিখতে পারি +1 মাইনাসের কত 1/4। তাহলে এটাকে যদি তুমি লসাগু করো তাহলে আমরা কি পাই একটু দেখি। তাহলে আমরা dx ডিভাইডেড বাই, এই পাশে যা ছিল তাই থাকবে,
এক্স মাইনাসের 1/2 এক্স মাইনাসের 1/2 হোল স্কোয়ার প্লাস ইন্টু, দেখো আমরা কি পাবো, লসাগু 4 লসাগু নিলে তাহলে আমরা এখানে পাবো 4 মাইনাসের 1, এতটুকু পাইতেছি 4 মাইনাসের 1। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই যা ছিল তাই লিখবো x মাইনাসের 1/2 হোল স্কোয়ার প্লাস কত, দেখো আমরা কত পাবো 3/4। তাহলে এটাকে আমরা একটু x টু দি পাওয়ার n এই x ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এর কি x স্কোয়ার সূত্র বানাবো। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন কত dx ডিভাইডেড বাই x মাইনাসের 1/2 হোল স্কোয়ার প্লাস কত √3 ডিভাইডেড বাই 2 √3 ডিভাইডেড বাই হোল স্কয়ার। তাহলে এইটুকু আমরা লিখতে পারি। এখন আমাদের এইটুকু হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে আমাদের কি a। তাহলে আমরা সূত্র কি পড়ছি 1/a এর জায়গায় কত আছে √3 ডিভাইডেড বাই 4 tan ইনভার্স। তাহলে x এর জায়গায় কত আছে দেখো, x মাইনাসের কত 1/2 আর হচ্ছে আমাদের কি এর মান কত, এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এখন দেখো ইন্টিগ্রেশন করা শেষ, তার মানে প্লাসের একটা c দেওয়া লাগবে। তাহলে এটাকে উল্টিয়ে দাও, তাহলে আমরা কত 4 ডিভাইডেড বাই √3 আর এখানে কত tan ইনভার্স। আমরা এখানে যদি উল্টাই দিই তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো কি হচ্ছে 2x 2x মাইনাসের 1 ডিভাইডেড বাই, তাহলে আমরা এখানে কত পাবো জাস্ট √3 2x ডিভাইডেড বাই মাইনাসের √3 প্লাসের c। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথের আনসার। আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। দেখো আমরা এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে 2019 সালে এবং এই ম্যাথটার প্রথম ম্যাথটা একদম ইজি এন্ড একই টাইপের ম্যাথ। তো চলো আমরা এটাও করে ফেলি। তো দেখো 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা কি বলছি, সব সময় x স্কয়ারের সহগটা কি লাগবে 1 লাগবে। তাহলে ভাগ করে দাও 4 দ্বারা, তাহলে x স্কয়ার প্লাস 9/4। দেখো এখানে 4 দ্বারা ভাগ করা মানে কি উপরে 4 দ্বারা গুণ করে দেওয়া, এই যে 4 গুণ করে দিলাম। তাহলে আমরা কি লিখবো 1/4 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে দেখো x স্কয়ার প্লাস 3/2 হোল স্কয়ার। দেখো আমরা এটা x এটা হচ্ছে a, তার মানে কি আমরা কি লিখতে পারি, আগে সূত্র কি পড়ছি 1/4 ইনটু 1/a এর মান কত 3/2 ইনটু tan ইনভার্স কত, tan ইনভার্স কত x/a। তাহলে আমরা tan ইনভার্স কি লিখতে পারবো x/a, x এর মান কত, এখানে আমাদের x দেওয়া আছে, এর মান কত, এর মান হচ্ছে 3/2। দেখো ইন্টিগ্রেশন করা শেষ, তার প্লাসের c। তাহলে আমি এটাকে উল্টিয়ে দাও, তাহলে উল্টাই দিলাম কত 2 ডিভাইডেড বাই 4 ইনটু 3 হচ্ছে কত tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই, আমরা এটা কি করছি উল্টিয়ে দিয়েছি। তাহলে আমরা আনসারটা কত আসতেছে দেখো, আনসারটা অনায়াসে চলে আসবে। আনসারটা হচ্ছে কত 2। আচ্ছা দেখো আমরা কাটাকাটি করলে আমরা এখানে ভাগ করো, এটাকে ভাগ করলে 2 পাবা, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 1 ডিভাইডেড বাই 6 tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই কত 3 প্লাসের c। এটাই হচ্ছে আনসার এবং এটা খুব সুন্দর একটা ম্যাথ এবং সহজ একটা ম্যাথ, সবাই আশা করি বুঝতে পারছো। তো আমরা হচ্ছে দ্বিতীয় লেকচারে এই টপিকটা নিয়ে আলোচনা করব। এন্ড যদি তুমি দ্বিতীয় লেকচারে হচ্ছে সেকেন্ড লেকচার এটা, দেখো সেকেন্ড লেকচারে আমরা এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবো। সো যদি তুমি ক্লাসটা করতে চাও অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা যে ভাই হ্যাঁ এটা আমাদের প্রয়োজন আছে, আপনি এটা একটু ই করে দিতে পারেন। এন্ড আমরা তোমাদের ক্লাসে কেমন বুঝতে পারছো এটা অবশ্যই জানাবা। এন্ড হ্যাঁ, সবচেয়ে বড় কথা তোমরা তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুরা দেখো। প্লাস হচ্ছে কি যাতে সবাই কি করতে পারে, ক্লাসগুলো করতে পারে এবং ক্লাসের মর্মটুকু যাতে বুঝতে পারে। এন্ড আশা করি এই টপিকগুলো তোমাদের কি প্রথমে আমাদের একদম ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, পরবর্তীতে আমরা কি করছি সবগুলো ম্যাথ করেছি, ওই রিলেটেড যে টপিক থেকে ম্যাথ আসে সেই ম্যাথগুলো করবো। এন্ড সবাই কি করবা, অবশ্যই কমেন্ট করবা এবং কেমন হয়েছে ভিডিওটা এবং সেটা অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।